প্রশ্ন, সোহিনীর মেয়ের নাম কি? সোহিনী কিভাবে তার বিবাহ দেয়? সেই বিবাহের পরিণতি কি হয়? উত্তর, সোহিনীর মেয়ের নাম নীলিমা। পরে মেয়েই সে নাম পাল্টে নীলা নামে পরিচিত হয়। তার দেহে ছিল কাশ্মীরি সৌন্দর্যের আভা, চোখ নীলপদ্মের মতো, পিঙ্গল বন্য চোখেও ছিল চমক। তাই তার বিবাহের জন্য সোহিনীকে ভাবতে হয়নি, জাত গোত্র নিয়েও সে ভাবেনি। সে পাঞ্জাবি হয়েও বাঙালিকে বিয়ে করেছে, যে নীলার রূপ সৌন্দর্য আর তার বাবার রেখে যাওয়া সম্পদের মোহে কত মারোয়ারি ছেলে ঘুরঘুর করেছে। স্কুলের দরজায় তাকে দাঁড়িয়ে থাকতে দেখে কত লোভী যুবক ও দরজার কাছে ঘোরাফেরা করেছে। নীলার সেটা ভালো লাগতো, তাই সেও অকারণে দরজার কাছে এসে দাঁড়াতো। তার রূপে মুগ্ধ হয়ে এক মারোয়ারি যুবক সিভিল মতে নীলাকে বিবাহ করে। সোহিনীকে কন্যা পাত্রস্থ করতে বেশি ভাবতে হলো না। তবে এই বিবাহ দীর্ঘস্থায়ী হয়নি। টাইফয়েডে স্বামী মারা যাওয়ায় যুবতী নীলার আবার বিয়ে দেওয়াটা জরুরি হয়ে ওঠে। যতদিন বিবাহ না হয় ততদিন এক বিদুষী শিক্ষার বেড়াজালে মেয়েকে বেঁধে রাখতে চাইল। শেষে রেবতী ভট্টাচার্যের সঙ্গে নীলার বিবাহ দেওয়ার পরিকল্পনা করলেও রেবতী পিসিমার ভয়ে বিবাহে আগ্রহ দেখায়নি।